আপনার শরীরে কি হঠাৎ চুলকানি শুরু হয়? এটা শুধু অ্যালার্জি না, ভেতরের বড় সমস্যার সংকেত। আপনি কি এমন কিছু খাচ্ছেন যেটা আপনার অ্যালার্জি প্রতিদিন বাড়াচ্ছে, বারবার চুলকানি হচ্ছে? তাহলে আপনি হয়তো এই তিনটা ভুল করছেন। চুলকানি কমাতে ক্রিম লাগাচ্ছেন, তাহলে আপনি বড় ভুল করছেন। আপনি কি জানেন 90% মানুষ অ্যালার্জি চুলকানির আসল কারণই জানেন না, আর সেই ভুলের কারণে সমস্যা দিন দিন বাড়ছে। আপনি কি এমন সমস্যায় ভুগছেন? হঠাৎ করে শরীর চুলকাতে শুরু করে, লাল হয়ে যায়, জ্বালা করে? আপনি ভাবছেন এটা তো সাধারণ অ্যালার্জি, কিন্তু সত্যটা জানেন, এটা শুধু অ্যালার্জি না, আপনার শরীরের একটা সতর্ক সংকেত। আপনি যদি আজকেই এটা ঠিক না করেন, তাহলে এই সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন এই চুলকানি হয়, কোন ভুলগুলো আপনি করছেন এবং কিভাবে সহজে নিয়ন্ত্রণ করবেন। আর একটা কথা, এই ভিডিওর 3 নম্বর কারণটা 90% মানুষ করে, তাই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে। স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব অ্যালার্জি চুলকানি কেন হয়, এর আসল কারণ এবং সহজে ঘরোয়া সমাধান। সহজ ভাষায় বলবো ইনশাআল্লাহ, যাতে আপনি নিজেই বুঝতে পারেন। আপনি কি প্রতিদিন এমন কিছু করছেন যেটা আপনার অ্যালার্জি বাড়িয়ে দিচ্ছে? একটু পরে আমি সেই ভুলটা বলবো, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কারণ নাম্বার 1, ধুলাবালি। অনেকেই বুঝতে পারে না ধুলাবালি তাদের অ্যালার্জির বড় কারণ। একজন ভাই প্রতিদিন সকালে উঠেই চুলকানিতে ভুগত। সে ভাবতো খাবারের সমস্যা, পরে দেখা গেল তার বিছানায় ধুলাবালি জমে আছে। ধুলার মধ্যে থাকে ছোট্ট ছোট্ট জীবাণু, অ্যালার্জির সৃষ্টিকারী উপাদান। এগুলো ত্বকে লাগলে শরীর প্রতিক্রিয়া করে। তাহলে কি করবেন? সপ্তাহে 2 বার বিছানার চাদর ধুতে হবে, বালিশ রোদে দিতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে। কিন্তু শুধু ধুলাবালি না, আপনার খাবারেও লুকিয়ে আছে বড় সমস্যা। কারণ নাম্বার 2, আপনি হয়তো এমন কিছু খাচ্ছেন যেটা আপনার অ্যালার্জি বাড়াচ্ছে। একজন আপু প্রতিদিন ডিম আর চিংড়ি খেতেন, পরে তার ত্বকে চুলকানি শুরু হয়। কিছু খাবার অ্যালার্জি বাড়ায়, যেমন চিংড়ি, ডিম, গরুর মাংস, ঝাল খাবার। 5 থেকে 7 দিন লক্ষ্য করুন কোন খাবারে সমস্যা বাড়ে, সেই খাবার এড়িয়ে চলুন। কিন্তু সবচেয়ে বড় ভুলটা এখনো বলা হয়নি, ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। কারণ নাম্বার 3, বেশি সাবান ব্যবহার। আপনি কি বারবার সাবান ব্যবহার করেন, মনে করেন পরিষ্কার থাকলে ভালো? একজন ছেলে দিনে 3 থেকে 4 বার সাবান ব্যবহার করত, তার ত্বক শুকিয়ে যায়, চুলকানি বাড়তে থাকে। আপনি মনে মনে ভাবছেন সাবানে এত সমস্যা কেন? সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, ত্বক শুকিয়ে যায়, চুলকানি বাড়ে। তাহলে কি করবেন? চলুন দেখা যাক। দিনে 1 থেকে 2 বার হালকা সাবান ব্যবহার করুন। এই একটা ভুল ঠিক করলেই আপনার সমস্যা অর্ধেক কমে যাবে ইনশাআল্লাহ। কারণ নাম্বার 4, শরীরের ভেতরের সমস্যা। অনেক সময় সমস্যার ভেতরে থাকে, যেমন লিভারের সমস্যা, রক্তের সমস্যা, হরমোনের সমস্যা। একজন মানুষ বহুদিন ধরে চুলকানিতে ভুগছিল, পরে জানা গেল তার লিভারের সমস্যা ছিল। এখন আপনার করণীয়, দীর্ঘদিন থাকলে ডাক্তার দেখান। আল্লাহ তাআলা আমাদের রোগ দেন, আবার তিনি সুস্থতা দেন। তাই চিকিৎসার সাথে আল্লাহর কাছে দোয়া করুন। এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি, সামনে থাকছে কিভাবে ঘরে বসে সহজে এটা ভালো করবেন। আপনি এই ভিডিওতে এতক্ষণ জেনেছেন কেন শরীরে চুলকানি হয়, কোন ভুলগুলোর কারণে এটা বাড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে এই চুলকানি থেকে মুক্তি পাবেন। একটা কথা মনে রাখবেন, শুধু উপরে ক্রিম লাগালে হবে না, ভেতরের কারণ ঠিক না করলে এই সমস্যা বারবার ফিরে আসবে। তাহলে চলুন আমরা এখন সমাধানের দিকে যাই। সমাধান নাম্বার 1, ঠান্ডা পানি ব্যবহার। হঠাৎ করে চুলকানি শুরু হলে আমরা কি করি? বারবার চুলকাই, এটা বড় ভুল। চুলকালে ত্বক ক্ষতিগ্রস্ত হয়, জীবাণু ঢোকার সুযোগ পায়, সমস্যা আরো বেড়ে যায়। কি করবেন? একটি পরিষ্কার কাপড় নিন, ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন, চুলকানি জায়গায় 5 থেকে 10 মিনিট রাখুন। উপকার, সাথে সাথে জ্বালা কমবে, ত্বক শান্ত হবে, চুলকানি কমে যাবে। মনে রাখবেন এটা সাময়িক আরাম দেয়। এখনো মূল সমাধানটি বলা হয়নি, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সমাধান নাম্বার 2, নারকেল তেল ব্যবহার। ত্বক শুষ্ক হলে চুলকানি বাড়ে,
নারকেল তেল ত্বক নরম রাখে, ভেতরে শুষ্কতা কমায়, জ্বালা কমাতে সাহায্য করে। আপনি হয়তো জানেনই না কিভাবে ব্যবহার করবেন। চলুন দেখা যাক। দিনে 2 বার হালকা করে আক্রান্ত জায়গায় লাগান। একজন আফু ছিলেন, তার ত্বক খুব শুকনো ছিল। তিনি নিয়মিত নারকেল তেল ব্যবহার করা শুরু করেন। কয়েকদিনের মধ্যে চুলকানি অনেক কমে যায়। কিন্তু মনে রাখবেন, সবাই এটা দিয়ে ভালো ফল পায় না। তাহলে কি করবেন? সমাধান নাম্বার 3, ওটমিল দিয়ে গোসল। তাহলে এখন প্রশ্ন, ওটমিল কেন কাজ করে? ওটমিল ত্বক ঠান্ডা করে, জ্বালা কমায়, চুলকানি কমাতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? 1 কাপ ওটমিল নিন, পানিতে মিশিয়ে গোসল করুন। 10 থেকে 15 মিনিট সময় নিন। ইনশাল্লাহ ত্বক নরম হবে, জ্বালা কমবে, চুলকানি অনেকটা কমে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার জানুন কখন ঔষধ দরকার হয়। সমাধান নাম্বার 4, নিরাপদ ঔষধ। অনেকেই নিজের ইচ্ছামতো শক্তিশালী ক্রিম ব্যবহার করে, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু সাধারণ ঔষধ আছে যেগুলো অ্যালার্জি কমাতে সাহায্য করে, যেমন অ্যালার্জি কমানোর ট্যাবলেট। গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন, শিশু, গর্ভবতী নারী বা অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভুল ঔষধ ব্যবহার করলে সমস্যা আরো বাড়তে পারে। সমাধান নাম্বার 5, কাপড় ও ঘাম নিয়ন্ত্রণ। টাইট কাপড় প্লাস ঘাম চুলকানি বাড়ায়। কেন হয়? ঘাম জমে ত্বক জ্বালা করে, জীবাণু জন্মায়। এখন থেকে ঢিলা সুতি কাপড় পরার অভ্যাস করুন। ঘাম হলে দ্রুত মুছে ফেলুন। একজন মানুষ প্রতিদিন টাইট কাপড় পরতো, তার চুলকানি বাড়তেই থাকে। পরে আমাদের পরামর্শে ঢিলা কাপড় পরা শুরু করে, সমস্যা অনেক কমে যায়। একটি বাস্তব ঘটনা বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। একজন মা তার সন্তানের চুলকানিকে গুরুত্ব দেননি, পরে সেটা সংক্রমণে পরিণত হয়, শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়। তাই কখনোই অবহেলা করবেন না। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই কল্যাণ রাখেন। তাই ধৈর্য ধরুন, চিকিৎসা নিন, আল্লাহর কাছে দোয়া করুন। কখন ডাক্তার দেখাবেন? যদি দেখেন 7 দিনের বেশি থাকে, ত্বক ফুলে যায়, পুঁজ বের হয়, জ্বর আসে, তাহলে দেরি না করে ডাক্তার দেখান। মনে রাখবেন, আপনার শরীর আপনাকে আগের থেকে সংকেত দেয়। আপনি যদি এখন থেকেই সচেতন হন, তাহলে বড় সমস্যা এড়াতে পারবেন। একটা কথা মনে রাখবেন, অ্যালার্জি চুলকানি ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে এটা আপনার ঘুম, মানসিক শান্তি, এমনকি আত্মবিশ্বাসও নষ্ট করতে পারে। তাই শরীরের ছোট সংকেতকেও গুরুত্ব দিন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, অ্যালার্জি জাতীয় খাবার ও জিনিসগুলো এড়িয়ে চলুন, আর প্রয়োজন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আল্লাহ আমাদের শরীরকে আমানত হিসেবে দিয়েছেন, তাই এর যত্ন নেওয়াও ইবাদতের অংশ। আল্লাহ আপনাকে পূর্ণ শিফা দান করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।